ঠিক ধরেছেন, কোথায় আছে প্রেমের দেবতা অন্ধ? আজে ওর সঙ্গে আমার নানা বন্ধু নয়, ওর সঙ্গে আমার কানামাছির বন্ধন। নিশ্চয় পড়েছি, তবে সে পড়া এই কলেজ, স্কুল বা ইউনিভার্সিটি পড়া নয়, যে পড়া হলো একেবারে প্রেমে পড়া। আপনি যেমন আমার দেবতার সঙ্গে জুটিয়ে প্রেম চালিয়ে যাচ্ছেন, আমিও ঠিক তেমনি আপনার বোনের চাপার সঙ্গে। থাকবে কেমন করে? আমি তো আর ভুবো নই, আমি নক্ষত্র। তাই আমার চিন্তি ভালো গিয়ে এই ব্যানার্জি বাড়িকে জানিয়ে দিয়ে গেলাম, এই ব্যানার্জি বাড়ির আকাশে খুব ভুবই উদয় হয়নি, আজ একটু উদয় হয়েছে, তার নাম হলো গিয়ে নক্ষত্র। কেন বলবো বলি, কেন বলবো? এই দিনটার জন্য আমিও তো অনেক স্বপ্ন দেখেছি। কোন দিনটা? আমরা দুই বউ এই ব্যানার্জি বাড়িতে যেমন হাসি ঠাট্টা করে কাটাচ্ছি, তেমনি বিয়ের পর গাঙ্গুলি বাড়িতে গিয়ে দুই যা হয়ে আমরা হাসি গল্প গানে মেতে থাকবো। একটা ঘরে আমি নক্ষত্র হাত ধরে আনন্দের হাসি হাসবো, আর অন্য ঘরে তুই ধ্রুবদাকে এমনি করে জড়িয়ে ধরে বলবি বলবি নয়, গান গাইবি। বলবো বলবো বল। এই যে না, তুমি যে যার উদ্দেশ্যে তোমার প্রেম গীতি, সেই মহাপুরুষটি কে? আমি। ধোকা দিচ্ছে। কার সঙ্গে মনে মনে ভালোবাসা শব্দ করছে জানো? কার সঙ্গে? আপনার সঙ্গে। আমার সঙ্গে? এ কি করলে চাপা? তুমি এখনই আমায়, তুমি তোমার জামাই বসে বসিয়ে দিলে। হ্যাঁ ছিল। আর দিদি যখন আপনার প্রেমের দীক্ষায় একেবারে সিদ্ধি লাভ করে বসে আছে, কিছুদিন পরে আপনি তো আমার জামাই বাবুই হবেন। আচ্ছা তুই এখান থেকে যাবি কেন? দিদি তোর ভালোবাসা রাত বসাচ্ছি বলে তোর খুব হিংসা, তাই না? তোমার দিদির হিংসে হলেও আমি আমার সবকিছুর অর্থিক খাত দিয়ে তোমাকে আমার ছোট গিন্নির পদে প্রমোশন দিলাম। দেখুন দাদা, দেখুন রাগে দিদির মুখখানা একেবারে লাল হয়ে উঠেছে। আমি কি রে দিদি, আমি তোর ভালোবাসায় ভাগ বসাবো? আমার মনের কথা তুই বুঝলি না? আমি তো মানুষটাকে নিয়ে এমনি করে শুধু কানামাছি খেলবো আর বলবো আমার মনে তোমার
বাবু মনে করবেন না যেন। আমার কথা কিছু মনে পড়ে না গো? না বকুল না, চাপাচিটা খুশির বাদল ভরা বন্যা। আর সেই বন্যায় ও যখন আমাকে ভাসিয়ে নিয়ে যায় তখন আমার কি মনে হয় জানো? আমার জীবনে ফুটেছে আমি চাপার গন্ধ অনুভব করি একেবারে বকুল তলায় পৌঁছে গেছি। আর হৃদয় পরে কুড়িয়ে নিয়েছি এক রাত সুগন্ধি বৃষ্টি বকুল। আমার বকুল তার ভালোবাসা ভাড়াতে পেয়ে আসতে ঘুরল। তুমি অনন্য বকুল, তুমি অপূর্ব। তুমি আমার নিঃসঙ্গ জীবনের আধার আকাশে শুভ চন্দ্রিমা। তুমি আমার অশান্ত ক্লান্ত হৃদয়ের মাঝে চির শান্তির চিন্ময় প্রতিভা। আর তুমি? আমি আমার জীবন আকাশে তুমি কোন আবেগের বশবর্তী হয়ে আজকে প্রথম আমাকে ধরা দিলে? আবেগ নয় তো, আবেগ নয়, আমার কেবল অধিকার। তোমার আমার কিসের হাত ছাড়ে, আমার অনুরাগে, আমার হৃদয়ে কিসের কম্প, আমার মধু মিলনের মাঝে তোমার প্রথম আমন্ত্রণ। তোমার আমন্ত্রণে আমি সারা দেব। তবে আজ যেদিন তোমার আমার পবিত্র প্রেমকে সার্থকী অমর বন্ধু বন্ধু, যেদিন তোমার আমার স্বর্গীয় ভালোবাসাকে সার্থক করতে তোমার স্মৃতিতে পড়িয়ে দিব আমার ভালোবাসার ছিল। কবে আসবি? তুমি যেদিন চাইবে সেই দিন আমি তোমার কাছে টেনে নেব। তুমি সত্যি বলছো? তুমি তোমার জীবনের চরম সত্য বন্ধু। আজ থেকে 5 বছর আগে শান্তিকেতের পোষ মেলায় তোমার সঙ্গে আমার প্রথম পরিচয়। তোমার পিতার কাছ থেকে ত্যাগ চিকিৎসা বিনয়ের মহাশিক্ষা তুমি লাভ করেছো। সেই টানে আমি তোমাদের পবিত্র গ্রামে শিখেছি। বারংবার আমি চেয়েছি তোমার আমার স্বর্গীয় ভালোবাসা শিখতে দিতে। তোমার অর্পিতন ভালোবাসা তো আমার জীবনের একমাত্র সাক্ষী। তাই সেই শক্তি যদি কোনদিন হারিয়ে যায় তাহলে যে মিথ্যের গাঢ় অন্ধকারে হারিয়ে যাবো, মিথ্যের গাঢ় অন্ধকারে হারিয়ে যাবো। না না,
আর আমি অপেক্ষা করতে পারবো না। তোমায় স্পর্শ করে আমার ভালোবাসাকে আমি শপথ করে বলছি, যেদিন তুমি আমার কাছে স্বীকৃতি চাইবে এই দিনেই সেই দিনই তোমাকে আমি স্বীকৃতি দেবো। তবে এই দিন হলো না, মা বঙ্গচন্দ্রের সিঁদুর আমার দিদির স্মৃতিতে পরিয়ে দিয়ে আপনি আপনার স্বীকৃতির সিঁদুর পরিয়ে দিন। যদি কেউ কোনোদিন আপনাদের ভালোবাসাকে ভেঙে ফেলতে না পারে, এই সিঁদুরের বন্ধনে সেদিন আপনাদের এই ভালোবাসাকে শক্ত করে ধরে রাখবে। বেশ বেশ, তবে তাই হোক চাপা, তাই হোক। মন্ত্রোচ্চারণ মালা বদল অগ্নি সাক্ষী না থাকলেও আমি আমি আমার ভালোবাসার আদর্শকে হাত থেকে বকুলে মা বঙ্গচণ্ডী সিঁদুর আমি বকুলের স্মৃতিতে পরিয়ে দিলাম। আমি ভাববো ওটাই আমার জীবনের একমাত্র পুরস্কার। না দিদি না, মেজদা কি করবে তা আমি জানি না, কিন্তু কিন্তু ধ্রুবদারের ছোট ভাই নক্ষত্র কিন্তু তোমাকে, তোমার মতো দেবী প্রতিমাকে এই ব্যানার্জি বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তোমার শ্বশুরের ভিটের সঙ্গে তুমি এখানে বুঝতে পারেননি জামাইবাবু? শিয়ানে শিয়ানে কোলা কোলে। আর মানে আমি কি তোমার সহজে পুরো নক্ষত্র তাই তুমি যেমন বকুল দিদিকে ভালোবাসে আমিও তেমনি বকুল দিদি ছোট বোন চাপাকে আমাদের গাঙ্গুলি বাড়ি আমি তো তাই জীবনে চলার পথে সাথী করতে বকুলের স্মৃতিতে পড়িয়ে দিলাম আমার ভালোবাসার সিঁদুর। আমারে অজান্তে আমারে মেয়েকে তুমি আমায় ক্ষমা করুন মাস্টার মশাই, সত্য রক্ষার তাগিদে এবং আমার ভালোবাসার মর্যাদাতে আপনার অজ্ঞাতে এই কাজ আমি করতে বাধ্য হয়েছি। তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না বাবা। দুজনকে দুজন ভালোবাসে। ভালোবাসে? হ্যাঁ বাবা হ্যাঁ, কিন্তু অন্যায় হয়ে থাকে কিন্তু আমাকে শাস্তি দাও। তবু আমাদের মধুর মিলন ভালোবাসাকে তুমি যেন অস্বীকার করো না বাবা, অস্বীকার করো না স্বর্গ ভালোবাসাকে অস্বীকার করার স্পর্ধা আমার নেই রে মা। বাবা। তবে আমার মতো ভয় ভয় তোমার মতো একটা সোনার টুকরো চাঁদের পাশে মাস্টার মশাই, ওর মতো একটা ছোট্ট মাটির প্রদীপকে ঠিক মানাবে তো? সেই চালকে বিসর্জন না দিয়ে নিশ্চয়ই বরণ করবো বাবা, নিশ্চয়ই করবো। ধ্রুব আমার প্রিয় ছাত্র, আমার শিক্ষার আদর্শের ঘরে ধ্রুব তারা। আর সেই ধ্রুব যখন আমাকে স্বেচ্ছায় কন্যাদায় থেকে মুক্তি দিতে এগিয়ে এসেছে, সেটা কি আমার বড় সৌভাগ্য রে মা, বড় সৌভাগ্য। তবে আমি আর বাবা সর্বান্ত হতভাগ্য দরিদ্র শিক্ষক। তোমার যথাযথ যৌতুক হয়তো আমি দিতে পারবো না বাবা, তবে আমি স্বেচ্ছায় যতটুকু দিতে পারবো সেটাই যেন তুমি খুশি মনে গ্রহণ। না মাস্টার মশাই না, যৌতুক আমি চাই না। আমি চাই আপনার প্রাণ ভরা আশীর্বাদ। আমি প্রাণ ভরে আশীর্বাদ করি তোমরা চির সুখী হও। মাস্টার মশাই, হিন্দুর স্বীকৃতি সবচেয়ে বড় হলেও এই লোকাচার সামাজিক অনুষ্ঠান করে আগামী শুভ লগ্নে আমি তোমাদের দেব আনুষ্ঠানিক শুভ বিবাহ। আপনারা সবাই শুনলেন তো, আগামী শুভ লগ্নে হবে আমার দিদি আর জামাইবাবুর বিয়ে। না 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 না, এখন তো বিয়ে হয়ে গেল। তবু ওই দিনটিতে আপনারা সবাই আসবেন, আমার দিদি আর জামাইবাবুকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন। কেমন? চাপার আজ আনন্দের সীমা নেই। আর আর আমারও কি কম আনন্দ হচ্ছে বকুল? আজ যে আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন। কিন্তু আমার জীবনে ভয় করছে গো। কিসের ভয় বকুল? তোমার বাবা মা যে আমাকে মেনে না নেয়। এই সুন্দর মুখখানা দেখলে হৃদয়হীনা হৃদয়েরও মমতার ঝর্ণা ধারা শুরু করবে। আর আর আমার মা বাবা তো মাটির মানুষ। তুমি দেখতে নিবে বকুল, আমার মা বাবা তোমাকে হাসি মুখে কাছে টেনে নেবে। তাছাড়া তাছাড়া আমাদের আনুষ্ঠানিক বিবাহের আগে
আমি যেমন করি হোক আমি মা বাবা ভাইদের কাছ থেকে কি অনুমতি চেয়ে নেবো। তবে দুর্ভাগ্যবশত যদি আমাদের এই সম্পর্ক মেনে না নেয়, তাহলে আমি বাবা মায়ের হাতে পায়ে ধরে বলবো, কেন কি হয়েছে নিমাই? টেলিগ্রাম? এই যে মায়ের টেলিগ্রাম, মা লিখেছে, প্রভু তোমার বাবা মৃত্যু শয্যায় বারবার তোমাকে খুঁজছে। টেলিগ্রাম পাওয়ার মাত্রই যত শীঘ্রই তুমি বাড়িতে ফিরে এসো। ইতি তোমার মা। বাবা মৃত্যু শয্যায় বারবার আমাকে খুঁজছেন। বকুল বকুল এক্ষুনি আমার বাড়ি যেতে হবে। বকুল এক্ষুনি আমার বাড়ি যেতে হবে। কেন? আমার বাবার ভীষণ অসুখ, যে কোনো সময় একটা কিছু ঘটে যেতে পারে। তাই এক্ষুনি বাড়ি যাওয়া দরকার। তাহলে চলো আমিও তোমার সঙ্গে যাই। তা হয় না বকুল, তা হয় না। আমাদের সম্পর্ক বাবা মা কিভাবে মেনে নেবেন না নেবেন আমি জানি না। যদি সাময়িকভাবে মেনে না নেন, তাহলে হয়তো নিমাই, বকুল, তোমরা আমায় ভুল বুঝো না। আমার বাবা সুস্থ হলে আমি ঠিক তোমাদের কাছে যত তাড়াতাড়ি পারি সম্ভব আমি ঠিক চলে আসবো। কোনো কিন্তু নয় বকুল, কোনো কিন্তু নয়। কোনো কারণবশত মাস্টার মশাই নির্ধারিত আগামী শুভ লগ্নে আমাদের বিয়ে না হলেও আজ থেকে আমি জানবো তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী। জয় করতে শিখো বকুল দিদি, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর ধ্রুবদার মতো ছেলে যখন তোমার দায়িত্ব নিয়েছে, দেখবে তোমার জীবনে কোনোদিন সুখের অভাব হবে না। ধ্রুব কোনোদিন সুখের অভাব হবে না। তোর কথা যেন সত্যি হয়, আর তা না হলে না ছি 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 ছি, এ আমি কি ভাবছি যে স্বাস্থ্যকরের মতো আমার স্বামীর বাবা, আমারও তো বাবা। যদি আমার শোয়াছেন অসুখ, বাবার মঙ্গলের জন্য মন্দিরে গিয়ে মা মঙ্গল চোখকে ডেকে ডেকে বলবো, ওগো ঠাকুর তুমি আমার বাবাকে সুস্থ করে দাও, তুমি আমার বাবাকে ভালো করে দাও। আমি তো না বলতে গেলে কিছুতে রাজি করতে পারলাম না। তাহলে কি হবে নক্ষত্র? মৃত্যু সজ্জায় শুয়ে থাকা বাবার সে ইচ্ছেটুকু কি পূর্ণ হবে না? সত্যি যদি বাবার একটা কোনো কিছু অঘটন ঘটে যায়, তাহলে যে বাবার আত্মার শান্তি কোনদিন শান্তি গিয়েও শান্তি পাবে না। সব আমি বুঝতে পারছি কিন্তু কোনো কিন্তু নয় নক্ষত্র, কোনো কিন্তু নয়। আমাদের এই অসহায় অবস্থার কথা শুনে ওরা দাদাকে না দেখে এক বাক্যে মেয়ে দিতে সম্মত হয়েছে। এখন আমরাই যদি এ দিয়ে বন্ধ করে দিই, তাহলে আমাদের ফ্যামিলির সম্পর্কে ওদের ধারণাটা কি হবে তুই একবার ভেবে দেখেছিস? কারণ আছে কারণে থাক। দাদার কিন্তু এই বিয়ে তমত করা উচিত হয়নি। দাদা এই বাড়ির বড় ছেলে, দাদার প্রতি বাবার কোনো আবদার বা ইচ্ছে থাকতেই পারে। আর সেই ইচ্ছেটুকু পূরণ করার মানসিকতা পর্দার যদি না থাকে, তাহলে আমরা বা দাদাকে বড় বলে মানব কেমন করে? মানুষ তারও তো ইচ্ছা হচ্ছে কিছু আছে নাকি? কিসের ইচ্ছা অনিচ্ছা? কোন নক্ষত্র, আজ তোকে আমি একটা স্পষ্ট কথা জানিয়ে দিচ্ছি। বাবার যদি হঠাৎ কোনো কিছু হয়ে যায়, আমি কিন্তু দাদাকে কোনোদিনও ক্ষমা করব না। তোদের এই প্রস্তাব মেনে নেওয়া আমার পক্ষে কোনোদিনই সম্ভব না হলো তোমাকে মেনে নিতেই হবে দাদা। তোরা ঠিক বুঝতে পারছিস না? আমি তো ঠিক বুঝতে পারছি না নক্ষত্র, আমি তোমার কাছে রূপা হয়ে বলছি বাবার মৃত্যু শুয়ে থাকা পূর্ণ করো বাবা। নক্ষত্র ভাই, তুইও আজ এই কথা আমায় বলছিস? কেন বলবে না দাদা, কেন বলবে না? তুমি শুধু একবার মত দাও, আমরা ব্যবস্থা করি। আরে দাদা, বিয়ের ব্যবস্থা তো সবকিছু ঠিক হয়ে আছে। সামনে শুভ লগ্নে আমরা তোমার কোনমতি বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। তোমার কাছে তেমন কিছু চাইনি, শুধু শেষ সময়ে তোমার দিকের চোখে দেখে
এই মুহূর্তে কোনোদিন আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। আমি যে বড় নিরুপায়, তোমার বিয়ে করতেই হবে। রামুদা, আমি তোমাকে কেমন কেমন করে বলি রামুদা, তোমাদের কথা মতো এই বিয়ে করা আমার পক্ষে কোনোদিন সম্ভব নয়। মা, তুই আমাদের প্রথম সন্তান, সবচেয়ে বেশি স্নেহ ভালোবাসা দিয়ে তোকে আমরা মানুষ করে তুলেছি। আমাদের প্রতিকে তোর কোনো দায়িত্ব কর্তব্য নেই। তোমাদের কর্তব্য রক্ষায় আমি নিজেকে বলি দিতে পারি না, কিন্তু আমার আদর্শকে কোনোদিন আমি বলে দিতে পারবো। দাদা, কি সত্য বল? বলো বলো দাদা, বলো। তুমি চুপ করে থেকো না, বলো। ওর সাথে সামনে থেকে তুমি কি দাপন করছো, সে তোমাদের মায়ের সামনে খুলে বলো। বলো দাদা বাবু, তুমি বলো। জানি না রামুধা, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। দাদা মা গো, আমি তোমাকে কথা রাখতে পারলাম, তাই তোমাদের এই অভাবে সন্তানকে তোমরা ক্ষমা করো মা, ক্ষমা করো। আমারও শেষ কথা তুই শুনে রেখে যা। মা, আমার কথা রাখতে তোর বাবার স্বপ্ন সত্যি করতে তুই যদি আমাদের কথা মতন বিয়ে না করিস, তাহলে তোর বাবার বড় মুখ দেখার আগে তুই আমার বড় মুখ তুমি কি শোনালে মা? এ কথা তুমি ফিরিয়ে দাও মা। তোমার ধ্রুবকে তোমার পায়ে স্থান দাও মা। চরণ ধরিকে দিও তুমি আমাকে কি শোনালে ঠাকুর? এ কথা শোনার আগে কেন আমার মৃত্যু হলো না? কেন আমার মৃত্যু হলো না? বেশ, তবে তাই হোক, তোমাদের ইচ্ছে যুবগাছটি বলি হোক, অভাগা তোমার এই জীবনের সত্য। কর্তব্যে যাবে বন্ধু বিবেক আজ ডুব করে আর আমার ভালোবাসা হারিয়ে ওই মিথ্যের সাথে তবু আমি তোদের মুখে হাসি আমি কথা দিলাম আনন্দ করো নক্ষত্র। দাদা যখন এ দিয়েছে মত দিয়েছে, আর কোনো চিন্তা নেই, আনন্দ করো, ফুর্তি করো। ঠিক বলেছো বেটা, তবে বিয়ে নয়। আমার মনে হচ্ছে আমরা সবাই মিলে বোরদার মুখের সমস্ত হাতি দিয়ে আমরা ফাঁসি দিলাম। এই আমার নতুন জীবনের
আমার মন বলছে এই তুই ঢুকছে না, আমাদের তুই আস্তে আস্তে এগিয়ে যাবে এই শোকের মহানা। তারপর কবে এক শুভ লগ্ন যেটি আমি আমার সাথে সাথে হাত পেয়ে এগিয়ে যাবো, আমার ছিল সব পেয়ে গেছে। কিন্তু মাঝে এতগুলো দিন কেটে গেল, ওই দুর্গা তো এখন এলো না। তবে কি আমি এসেছি বকুল। আমার বকুল বলে নাম ধরে ডাকলো। আমি ধ্রুব, তোমাকে নিয়ে যেতে এসেছি। ধ্রুব আমার সাথে মস্করা হচ্ছে? মস্করা নয় দিদি, মস্করা নয়। আমি দেখছিলাম ধ্রুবদার ধ্যানে কতখানি মগ্ন হয়ে আছি। আমার তো মনে হয় তোর সামনে শেয়ার দেখলো তুই ধ্রুবদা ডাকছে ভেবে সারা দিয়ে বসবি। অবশ্যই তোর কোনো দোষ নেই। মনের মানুষ কাছে না থাকলে সবারই মন উদাস উদাস হয়ে থাকে। ভাবিস না দিদি, এই কদিন তোর সঙ্গে সাক্ষাৎ না হলে দেখিস ধ্রুবদা তোকে ঠিক সুদে আসলে পৌঁছিয়ে দেবে। দিদি লাগছে লক্ষ্মী দিদি রাগ করিস না, ছেড়ে দে মোর কাজ। লক্ষ্মী দিদি রাগ করিস না, ছেড়ে দে মোর কাজ। কথা দিলাম বচন ঘরে, কথা দিলাম বচন ঘরে, শুনিয়ে দেব কাজ। লক্ষ্মী দিদি রাগ করিস না, ছেড়ে দে মোর কাজ। লক্ষ্মী দিদি রাগ করিস না, ছেড়ে দে মোর কাজ। কথা দিলাম বচন ঘরে, কথা দিলাম বচন ঘরে, শুনিয়ে দেব কাজ। লক্ষ্মী দিদি রাগ করিস না, ছেড়ে দে মোর কাজ। লক্ষ্মী দিদি রাগ করিস না, ছেড়ে দে মোর কাজ। চাপড়া যেমন দুষ্টু তেমনি খুব মিষ্টি। কীর্তিকর দুষ্টুমি রাগ করে কি হবে? আমার কিন্তু ওর কথাগুলো শুনতে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। বকুল দিদি, বকুল দিদি, কি হয়েছে? সর্বনাশ হয়েছে বকুল দিদি, বড় সর্বনাশ হয়ে গেছে। সমাজ হয়ে গেছে। দুর্ভাগ্যের ঘূর্ণি ঝড়ে তোমার ভালোবাসার বাসাটা ভেঙে চৌচির হয়ে গেছে বকুল দিদি। তোর কথা আমি বুঝতে পারছি না। তুই আমায় কষ্ট করে বল। পারবো না বকুল দিদি, সেই নিষ্ঠুর কথাটা আমি তোমার সামনে বলতে পারবো না। কি বললি? শুধু এইটুকু শুনে রেখো বকুল দিদি, তোমার জীবন থেকে ধ্রুবদা চিরদিনের মতো হারিয়ে গেছে। আমার বকুলের জীবন থেকে ধ্রুব, না না, হতে পারে না, কখনো হতে পারে না, তুই মিথ্যে বলছিস। না মাস্টারমশাই, না, আমি মিথ্যে বলছি না। হ্যাঁ, মিথ্যে, মিথ্যে। হ্যাঁ, হ্যাঁ রে নিবাই। আমি তো আমার নিজের ভাইয়ের মতো করে ভালোবাসতাম। সেই ভালোবাসার প্রতিদান দিতে তুই এই মিথ্যে কথা বানিয়ে আমার বুকে বাজের আঘাত হানলি। না বকুল দিদি, না, আমি তোমাকে মিথ্যে আঘাত দিতে আসিনি। তোমাকে আমি দিদির মতো ভালোবাসি বলেই তো তোমার এই সর্বনাশের কথাটা শুনে আমি পাগলের মতো ছুটতে ছুটতে তোমাকে খবরটা দিতে এলাম। কি সেই সর্বনাশ? বকুল দেবীর ভালোবাসাকে উপেক্ষা করে ধ্রুবদা আবার বিয়ে করেছে। এবার
আর একবার বলতো বাবা, আমার শুনতে কোনো ভুল হয়েছে কিনা আমি আর একবার ভালো করে যাচাই করি। বল বাবা বল, মাস্টারমশাই তুই অন্তত একবার আমায় বল। খবরদার, ওই মিথ্যে কথা আর কোটির মুখে উচ্চারণ করবি না। নিমাই, ভাই একটিবার আর একটিবার আর একটিবার তুই বল, সত্যি করে বল, তুই যা বলেছিস সব মিথ্যে। তুইও এ কথা বলছিস, ওনাকে বিশ্বাস করে তুই ওই মিথ্যাবাদী মানুষটা আমার দিদিকে ঠকিয়েছে। চাপার কোনো দোষ নেই দিদি, খবরটা আমি চাপাকে দিয়েছি। টাকার লোকে আমার ধ্রুবদা শহর থেকে বড় লোকের মেয়েকে বিয়ে করেছে। আমার সত্য সাধনার ধ্রুব তারা আছে মুখের নাটকে আশ্রয় নিয়ে আমার আদর্শকে ধ্রুবায় মারিয়ে ধ্রুব আমার সঙ্গে আজ প্রতারণা করবে। আর আমি মানুষ করার কারিগর করি, মানুষ চিনতে আমার এত বড় ভুল হয়েছে। তোমাদের ভুল হলো, মানুষ চিনতে যে আমার ভুল হয়নি বাবা। তাই আবার বলছি, তোমরা কখনো আমার সঙ্গে এমন ঝগড়া করতে পারে না। এখনো তোমার এত বিশ্বাস দিদি? বিশ্বাস আছে বলেই তো আমি এখন বেঁচে আছি ভাই। ভাগ্যের বিয়ে করে যদি সত্যি জীবন আমার জীবন থেকে হারিয়ে যায়, তবে আমি সব আমার অদৃষ্টকে দোষ দেব। ধ্রুবদাকে তোমরা এত বড় বিশ্বাস দিয়ে কি করবে না দিদি? আমি ধ্রুবদার কাছে যাবো। কি বলবি মা? এত বলছি হ্যাঁ ভাই, হ্যাঁ নিজের চোখে না দেখলে আমি কাউকে বিশ্বাস করবো না। বকুল, তুমি আমি অনুমতি দাও বাবা, তুমি দিদি কোন অধিকারে, কোন অধিকার তুই শিকারি যাবি দিদি? এক সিঁদুরের অধিকারে। আনুষ্ঠানিক বিয়ে না হলেও সেটাই যাবো। আমি বাঁচাম, দুমদাই আমার স্বামী। স্বামীর ঘরে যাওয়ার অনুমতি তুমি আমার দাও বাবা। তুমি আমায় দাও। কিন্তু নাই বাপ, নাই ভালো নববধূর সাজ, নাই বাবা সংকুচা নাই। আমি এক চোরের মতো ছুটি ছুটি তার বাড়িতে গিয়ে দেখা করে আসবো করে দিয়েছে। ওরা যদি তোকে আশ্রয় না দেয় তখন তুই কি করবি দিদি? আমি চাকরা হিসেবে থাকবো, তোমার উচ্ছিষ্ট খেয়ে আমার প্রাণ মূল্যের প্রাণটা আমি বাঁচিয়ে রাখবো। তবু আমার মনে একটা শান্তি পাবো যে আমি আমার স্বামীর শ্বশুরের বাড়িতে রয়েছি। না রে চাপা, না রে বকুল, না, ওকে আমি এইভাবে যেতে দেব না। তুই তো জানিস, তুই তো জানিস তোর চোখে এক ফোঁটা জল চলে আমি যে মরেও শান্তি পাবো না। এটা দিদির জীবনের চরম পরীক্ষা। আমি চরম পরীক্ষাতে দিদির পাশে আর কেউ থাকলেও আমি থাকবো। আমি আমার আমি তাকে নিয়ে যাবো আমার বাবা, বাবা তুই আর আমি সব তাদের সেবা করতে পারি। তো সত্যি তুই চলে যাবে দিদি? এরপর বেশ রেখে শ্বশুর বাড়ি যেতে হয় রে। তোর আমি হাসি মুখে বিদায় দিই, তোদের হাসির সাথে
চিঠি নিয়ে আমার যাত্রা করতে হবে চলে প্রতি গৃহে চলে কন্যা শোকে পিতা কর্ম ভাসে না